যদি আমি বলি সোডিয়াম ক্লোরাইডের সংখ্যাটা একটু লিখো তো, তোমরা এখন সবাই লিখে দেখানোর জন্য উৎসুক হয়ে দূরে আমার কাছে আসবে। কিন্তু যখনই আমি তোমাকে বলছি বেরিয়াম ক্লোরাইডটা একটু লিখে তো, তুমি লিখতে পারছো না। কেন পারছো না? শুধু এই একটা ছোট জিনিস আমরা মিস করেছি বলে আজকে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। কেমন? আমরা তো সবাই জানি সোডিয়াম ক্লোরাইডের সংখ্যা, জানি না? NaCl। কেমন? আচ্ছা, এই নামটা কিভাবে হয় সেটি আমরা একটু দেখি। এখানে আমাকে যেটি জানতে হবে যে সোডিয়াম হচ্ছে গ্রুপ 1-এর মৌল, এই গ্রুপ 1-এর মৌলের সাথে, এবং ক্লোরিন হচ্ছে গ্রুপ 17-এর মৌল। তো এই ছোট কাজটি করার জন্য আমাদের আরও কিছু ছোট ছোট কাজ করতে হবে, সেগুলো তোমরা আমার ছোট ছোট ভিডিওতে পাবে। বিয়ন্ড দ্য বেকারের সাথে থাকো। রসায়ন হবে তোমার অত্যন্ত প্রিয় একটি সাবজেক্ট, রসায়নের ভীতি অবশ্যই দূর হবে। আচ্ছা, চলো শুরু করি, কথা না বাড়াই। হ্যাঁ, আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে আমরা গ্রুপ 1-এর মৌলগুলো একটু লিখি। কেমন? গ্রুপ 1-এ কারা আছে বলতে পারবে কেউ? অনেকেই জানো? চলো আমরা একসাথে, তুমিও বলো, যেখানে বসে আছো, দেখছো যেখান থেকে বসে, সেখান থেকে বলো। আমি লিখছি গ্রুপ 1-এ হচ্ছে হাইড্রোজেন। কেমন? হাইড্রোজেনের পরে হলো লিথিয়াম, খালি না। কেমন? কে? পটাশিয়াম, রুবি, রুবুরিয়াম, হালিনাকে রুবি সাজাবে সিজিয়াম, এবং কোথায় সাজাবে? ফ্রান্সে, ফ্রান্সিয়াম। আচ্ছা, এইগুলো নিয়েও আমি একটা ভিডিও রাখবো, তোমরা সময় এবং সুযোগ করে সেই ভিডিওটা দেখবে কিভাবে তুমি এটা এমনভাবে শিখতে পারো যাতে রাত্রে 2টায় যদি কেউ তোমাকে ডেকে জিজ্ঞেস করে বলো তো একটু পঞ্চসারণীর গ্রুপ 1-এর মৌলগুলোর নাম কি, তুমি বলতে পারবে। আচ্ছা, তো ফ্রান্সিয়াম আমরা লিখলাম। আমরা গ্রুপ 2টা একটু লিখি। কেমন? আমরা জানি গ্রুপ 2-এর মৌল, প্রথম পর্যায়ে গ্রুপ 2-এর কোনো মৌল নাই, বেরিলিয়াম থেকে শুরু হয়। আমরা বলছি বিরানি, আমাদের সবার অতি প্রিয় কিন্তু কম খাওয়া উচিত। বিরানি, মোগলাই, মুঘলরা করেছিল বলে এটার নাম হয়েছে মোগলাই কাবাব। কেমন? সরাইয়া কোথায় রাখবা? বাটিতে রাখো, বাটিতে রাখো। তাহলে আমার হয়ে গেল গ্রুপ 2-এর মৌল বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। ঠিক আছে, এই গ্রুপগুলোর সাথে আমি যে এই যে মৌলটা, এটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেন কারা? যারা সামুদ্রিক লবণ উৎপাদন করে। আমরা একটু তাদের নামটা দেখি। হ্যালোজেনের এটা হচ্ছে আমার গ্রুপ 1-এর মৌল, আর এটা হচ্ছে গ্রুপ 2-এর। আর হ্যালোজেন হচ্ছে আমাদের গ্রুপ কতের মৌল জানো? 17। কেমন? ওখানেও প্রথম পর্যায়ে কেউ নাই, ওখানেও যে আছে সে হচ্ছে দ্বিতীয় পর্যায় থেকে শুরু। দ্বিতীয় পর্যায়ে ওখানে হচ্ছে আমার প্রথমে আছে ফ্লোরিন। কেমন? ফ্লোরিন। আচ্ছা, আমি এই গ্রুপগুলো একটু উপরে করে দিই, কেমন? যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এটা একটু উপরে করে দিই, এটা 1, 2 এবং 17। আচ্ছা, তাহলে ফ্লোরিনের পরে কি কেউ কি বলতে পারবে? আচ্ছা, বলতে পারবে, সবাই পারবে, ক্লাস করতে থাকো। ফুল কলির। কেমন? ব্রেড, ফুল কলির, এবং ব্রেড আনতে আতিক যাবে। ফুলকলির ব্রেড আনতে কে যাবে? ফুলকলির ব্রেড আনতে আতিক যাবে। আতিকের ব্রেড একটু খুব প্রিয় আর কি। আচ্ছা, তাহলে এই যে মৌলগুলা আমরা লিখলাম ফুলকলির ব্রেড আনতে আতিক যাবে, এগুলো হচ্ছে হ্যালোজেন। আর এদিকে আমার আছে হচ্ছে গ্রুপ 1 এবং 2-এর মৌল। এখন আমরা যেটা দেখব, সোডিয়াম যখন ক্লোরিনের সাথে বন্ধুত্ব করেছে, মানে বন্ধন গঠন করেছে, বন্ড, তখন সেটি হয়েছে এরকম। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রুপ 1-এর সবার মাথার উপরে চার্জ হবে +1। সবার মাথার উপরে চার্জ কি হবে? প্লাস। অর্থাৎ এরা সবাই একটা করে ইলেকট্রন ত্যাগ করে। আর অন্যদিকে হ্যালোজেনরা কি করে? এরা ইলেকট্রন গ্রহণ করে। কেমন? আমি স্ট্যাটিনকে সেটা করছি না। তো সেই যে মৌলগুলো আমরা এখান থেকে সোডিয়ামকে নিলাম,
সোডিয়াম হচ্ছে কি প্লাস, ক্লোরিন হচ্ছে কি মাইনাস। কেমন? তাহলে ওরা যখন এই প্লাস এবং মাইনাস কাছাকাছি আসবে, তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ হবে, যেটাকে আমরা আয়নিক বন্ড হিসেবে জানি। এর ফলে তারা সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড। কেমন? NaCl। আচ্ছা, এখানেও কিছু দিলাম না, এই জায়গাটাতে আমরা কিছু দিলাম না, এই জায়গাটাতেও আমরা কিছু দিলাম না। প্রশ্ন হচ্ছে কেন দিলাম না? কারণ হচ্ছে সোডিয়ামের যে যোজনী সেটি হচ্ছে 1, ক্লোরিনের যে যোজনী সেটিও কি 1। মাথার উপরের চার্জটা তোমরা ক্রসে দিবে, মানে হচ্ছে ওর যেটা সেটা ওকে দিবে, আর ওর যেটা সেটা তোমরা ওকে দিবে। কেমন? তাহলে ভেরি সিম্পল। আমি বলেছিলাম শুরুতেই, কার কথা বলেছিলাম মনে আছে? বেরিয়াম ক্লোরাইড। আচ্ছা, বেরিয়াম ক্লোরাইডটা কীরকম হবে? তাহলে আমরা একটু বেরিয়ামকে খুঁজি। এই যে বেরিয়াম, গ্রুপ 1-এর সবার মাথার উপরে চার্জ হচ্ছে কত? প্লাস। আর এদের সবার মাথার উপরে চার্জ হচ্ছে 2+। কত? 2+। মানে এরা দুইটা করে ইলেকট্রন কী করবে? ত্যাগ করবে। সো আমি এখান থেকে বেরিয়ামকে নিয়ে যাব, বেরিয়ামের মাথার উপরে চার্জ দিলাম কত? 2+। আর এখান থেকে ক্লোরিনকে নিয়ে আসো, ক্লোরিনের মাথার উপরে চার্জ তো আগে থেকে আছে কত? -1। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেরিয়ামের পাশে আমরা একটা 1 দিলাম, ক্লোরিনের পাশে আমরা কত দেব? এই যে ওর জিনিসটা, ওর হৃদয়টা ওকে দিবা, আর ওর যে হৃদয় সেটা ওকে দিবা। তাহলে বন্ড হবে, এবং সেই বন্ডের ফলে একটি যৌগ তৈরি হবে যেটার নাম হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, BaCl2। কেমন? বিষয়টা একেবারেই পরিষ্কার এবং একেবারেই সহজ না? এইভাবে তোমরা চাইলে এখান থেকে যে কোনো পজিশন থেকে যে কোনো যৌগ তোমরা অতি সহজেই গঠন করতে পারবে। সেটার জন্য তোমাদেরকে কষ্ট করে কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ আছে, সেই গ্রুপগুলো কোন মূল আছে এবং কার জারণ সংখ্যা, যোজনী কত, এগুলো একটু তোমাকে স্মরণ রাখতে হবে। সেটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। আশা করছি তোমরা এখান থেকে আরও যৌগ তৈরি করতে পারবে এবং আমাদের যে উদ্দেশ্য রসায়নকে সবার নিকট সহজ করে তোলা, সেটা সফল হবে। রসায়ন শিখতে বিয়ন্ড দ্য বিকার ফলো করো, and if you like the video, don't forget to share it with your friends and family. See you later. Bye.